হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা দেখব আমরা কিভাবে এরকম পার্টি ডিজাইন করতে পারি। তো পার্টি ডিজাইন করার জন্য আমরা ফাইলে চলে যাচ্ছি, ফাইল থেকে নিউতে যাচ্ছি, একটা ডকুমেন্ট সেটআপ করে নিব। তো আমরা 1280 বাই 720 একটা ডকুমেন্ট সেটআপ করে নিব। মেজারমেন্ট ইউনিট থাকবে পিক্সেল, রেজোলিউশন 72। দেন ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে আমাদের ডকুমেন্টটা চলে আসবে। আচ্ছা, দেন আমরা রেক্টেঙ্গেল মার্কিং টুলে চলে যাব। দেন আমরা ভার্টিক্যাল এইভাবে একটা লাইন ক্রিয়েট করব। লাইন ক্রিয়েট করার পর একটা লেয়ার নিব। একটা লেয়ার নেওয়ার পর ফরগ্রাউন্ড কালার প্যালেট একটা কালার সিলেক্ট করব। এখানে ক্লিক করব, আমাদের কালার পিকারটা চলে আসবে। দেন একটা কালার পিক করব। দেন ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমরা ফরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করব। ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করার শর্টকাট অল্টা প্লাস ডিলিট কিংবা ব্যাকস্পেস ক্লিক করে আমরা এই কালারটা অ্যাপ্লাই করে দিলাম। দেন কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ডি দিয়ে ডিসিলেক্ট করে দিচ্ছি। এটাকে আমি সিলেকশন টুল দিয়ে এটাকে এই কর্নারে নিয়ে আসি। ওকে, এখন অলটা ধরে আমরা ক্লিক করে ড্র্যাগ করে আমরা কপি করব। ঠিক আছে, আমরা পুরো এই ডকুমেন্টের মধ্যে কপি করে নিব। আমরা জাস্ট অলটা ধরে ক্লিক করে কপি করে নিচ্ছি। এই একটা লাইন থেকে আরেকটা লাইনের যে গ্যাপ মাঝখানে, এটা আমরা ঠিক করতে পারবো। তো ফার্স্ট আমরা এইভাবে কপি করে নিব। আচ্ছা, তো পুরো ডকুমেন্টটা আমরা কপি করে নিয়েছি। এখন এখানে দেখেন যে আমাদের অনেকগুলো লেয়ার জেনারেট হয়েছে। তো সবগুলা লেয়ারকে আমরা ধরবো। তো প্রথম এই লেয়ারটাকে সিলেক্ট করে আমরা শিফট ধরে এই লেয়ার 1 এর মধ্যে ক্লিক করব, তাহলে মাঝখানে থাকা সবগুলা লেয়ার সিলেক্ট হয়ে যাবে। দেন আমরা এখান থেকে ডিস্ট্রিবিউট করব। এখান থেকে ডিস্ট্রিবিউটে ক্লিক করছি, দেখেন সব ডিস্ট্রিবিউট হয়ে গেছে। তো ডিস্ট্রিবিউট করে নেওয়ার পর দেন আমরা লেয়ার 1 কপি 18 এই লেয়ারে এসে আরেকটা লেয়ার ক্রিয়েট করছি। আরেকটা লেয়ার ক্রিয়েট করার পর সেম ভাবে রেক্টেঙ্গেল মার্কিং টুলে চলে যাচ্ছি। রেক্টেঙ্গেল মার্কিং টুলে গিয়ে ক্লিক করে ড্র্যাগ করে আমি এইভাবে একটা হরিজন্টাল একটা লাইন ক্রিয়েট করব। হরিজন্টাল একটা লাইন ক্রিয়েট করে আমরা ডিফারেন্ট একটা কালার অ্যাপ্লাই করব। তো আমি ব্যাকগ্রাউন্ড কালার প্যালেট থেকে এই কালারটা অ্যাপ্লাই করে দিচ্ছি। তো এই কালারটা অ্যাপ্লাই করার শর্টকাট ব্যাকগ্রাউন্ড কালার প্যালেট থেকে কালার ফিল করার শর্টকাট কন্ট্রোল প্লাস ডিলিট কিংবা ব্যাকস্পেস। তো ক্লিক করে আমি কালারটা অ্যাপ্লাই করে দিলাম। দেন কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ডি দিয়ে ডিসিলেক্ট করে দিব। দেন মুভ টুলে চলে যাচ্ছি। মুভ টুলে গিয়ে অলটা ধরে ক্লিক করে আমি একটা কপি নিয়ে নিব। এইভাবে একটা কপি নিয়ে নিলাম। এখন এই দুইটাকে ধরে আমি আরেকটু উপরে নিয়ে যাই। ওকে, এখন আমরা এই যে সিলেকশন টুলে থাকা অবস্থায়, সরি মুভ টুলে থাকা অবস্থায় এই যে অটো সিলেক্ট যে অপশনটা, এটার মধ্যে চেক মার্ক দিয়ে দিব। এটার মধ্যে চেক মার্ক দেওয়ার পর আমাদের ফার্স্টের যে লাইনটা রয়েছে এটার মধ্যে একটা ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার ফলে এইটা যে লেয়ারে রয়েছে লেয়ারটা সিলেক্ট হয়ে গেছে। দেন কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এই লেয়ার থাম্বনেলের মধ্যে ক্লিক করব। লেয়ার থাম্বনেলের মধ্যে ক্লিক করলে এই লেয়ারের মধ্যে যা থাকবে সব সিলেকশন হয়ে যাবে। তো আমি কন্ট্রোল চেপে থাম্বনেলের মধ্যে ক্লিক করছি। এই লেয়ারের মধ্যে যা রয়েছে তা সিলেক্ট হয়ে গেছে। তো আমরা এটাকে সিলেকশন করেছি, আমরা একটা বাদ দিব। দেন এই লাইনটাকে আবার সিলেকশন করব। তো এই লাইনটাকে সিলেকশন করার জন্য এই লাইনের মধ্যে একটা ক্লিক করি। এই লাইনটা যেই লেয়ারে রয়েছে লেয়ারটা সিলেক্ট হয়ে গেছে। দেন কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ধরে লেয়ার থাম্বনেলের মধ্যে ক্লিক করব, সিলেকশন করে নিব। তো ফার্স্টেরটা সিলেকশন করার সময় শুধুমাত্র কন্ট্রোল চেপে যদি লেয়ার থাম্বনেলে ক্লিক করি তাহলে প্রথম এটা সিলেকশন হয়ে যাবে। আমরা যদি একাধিক সিলেকশন নিতে চাই এইভাবে, তাহলে কন্ট্রোল শিফট ধরে লেয়ার থাম্বনেলে ক্লিক করতে হবে। তো আমরা এটা আরেকটা বাদ দিই, এটাকে সিলেকশন করব। তো এটার মধ্যে একটা ক্লিক করি, এটার লেয়ারটা সিলেক্ট হয়ে গেছে। দেন কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস শিফট চেপে ধরে লেয়ার থাম্বনেলের মধ্যে ক্লিক করছি, সিলেকশন হয়ে গেছে। দেন এটা বাদ যাবে। দেন এটার মধ্যে একটা ক্লিক করছি, এটা লেয়ারটা সিলেক্ট হয়ে গেছে। দেন কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ধরে লেয়ার থাম্বনেলের মধ্যে ক্লিক করে সিলেকশন করে নিলাম। এইভাবে আমরা পুরো ডকুমেন্টের মধ্যে সিলেকশন করব, একটা বাদ দিয়ে একটা। তো এইভাবে আমি সবগুলা সিলেকশন করে নিব। আচ্ছা, এইভাবে সিলেকশন করে নেওয়ার পর দেন আমাদের ফার্স্টের যে লাইনটা রয়েছে হরিজন্টাল লাইন, এটার মধ্যে একটা ক্লিক করবে, এটা লেয়ারটা সিলেক্ট হয়ে যাবে। দেন কিবোর্ড থেকে ডিলিটে ক্লিক করে আমরা ডিলিট করে নিব। দেন কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ডি তে ক্লিক করে ডিসিলেক্ট করে নিব।
এরপর হচ্ছে আমরা হচ্ছে ফার্স্টের লাইন থেকে হচ্ছে শুরু করেছি। তো সেকেন্ড লাইনের জন্য হচ্ছে আমরা এই সেকেন্ড লাইন থেকে শুরু করব। তো সেকেন্ড লাইনের মধ্যে একটা ক্লিক করছি, সেকেন্ড লাইনটা যে লেয়ারে রয়েছে লেয়ারটা সিলেক্ট হয়ে গেছে। দেন কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে থাম্বনেলের মধ্যে ক্লিক করব, এইটা হচ্ছে সিলেকশন হয়ে যাবে। দেন হচ্ছে একটার পর একটা এটার মধ্যে একটা ক্লিক করছি, এটা লেয়ারটা সিলেক্ট হয়ে গেছে। এখন কন্ট্রোল প্লাস শিফট চেপে লেয়ার থাম্বনেলের মধ্যে ক্লিক করে এটা সিলেকশন হয়ে গেছে। সেম ভাবে হচ্ছে আমরা পুরো ডকুমেন্টের মধ্যে সিলেকশন ক্রিয়েট করব একটার পর একটা বাদ দিয়ে। আচ্ছা, সবগুলা সিলেকশন করে নেওয়ার পর দেন হচ্ছে আমাদের সেকেন্ড যে লাইনটা রয়েছে এই লাইনের মধ্যে একটা ক্লিক করব, এটা লেয়ারটা সিলেক্ট করে নিব। এটা লেয়ারটা সিলেক্ট করে নেওয়ার পর কিবোর্ড থেকে ডিলিটে ক্লিক করে ডিলিট করে নিব। দেন কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ডি দিয়ে ডিসিলেক্ট করে নিব। এখন আমরা হচ্ছে আমাদের এই যে দুইটা লাইনের লেয়ারকে হচ্ছে সিলেক্ট করতে হবে। তো একাধিক লেয়ারকে সিলেক্ট করার জন্য আমাদের এই লেয়ার টু কপি এটা হচ্ছে সিলেক্ট করা রয়েছে। তো লেয়ার টুকে যদি সিলেক্ট করতে চাই তাহলে কন্ট্রোল চেপে এই লেয়ার টুর মধ্যে ক্লিক করব, এটা হচ্ছে সিলেক্ট হয়ে যাবে এটা লেয়ারটা। দেন কিবোর্ড থেকে অলটাতে ক্লিক করে আমরা হচ্ছে ক্লিক করে ড্র্যাগ করে কপি করে নিব। এইভাবে হচ্ছে ক্লিক করে ড্র্যাগ করে আমরা পুরো ডকুমেন্টের মধ্যে হচ্ছে এইভাবে কপি করে নিব। তো কপি করে নেওয়ার ফলে আমাদের পার্টি ডিজাইনটা কমপ্লিট। আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।